আলুর দাম কমাতে এবার ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা প্রশাসনের। লিখিত সরকারি নির্দেশিকা না থাকলেও বর্ডারে আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই গাড়ি। চিরকুন্ডা বর্ডারে গতকাল রাত থেকে প্রায় 7টি ঝাড়খণ্ডগামী আলু বোঝাই গাড়িকে আটকে রেখেছে পুলিশ। প্রশাসনিক নির্দেশে নাকি আটকানো হচ্ছে আলু ভর্তি গাড়ি, জানাচ্ছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা সকাল থেকে বহু চেষ্টা করলেও এখনো পর্যন্ত গাড়িগুলি ছাড়াতে পারেননি। রাস্তায় দাঁড়িয়ে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার আলু। এর ফলে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন বাংলার আলু চাষি থেকে আলু ব্যবসায়ীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, আলুর দাম নিয়ন্ত্রণ করতে কি আবার 2014 সালের মতো বর্ডার সিল করবে সরকার? এই যে আমাদের কাল রাত থেকে এই যে আটকে রেখেছে, এই যে আলু গাড়িগুলো সব, এই যে এখানে সব আলু গাড়িগুলো সব পার্কিং করা রয়েছে। যে সব কাল রাত থেকে কি করে আটকে রেখেছে কাঁচামালের গাড়ি, আমরা তো কিছু বুঝতে পারছি না। এই যে সব গাদা গাড়ি, ওইদিকে আরও লাগানো আছে গাড়ি। এই যে সব আলু গাড়িগুলো সব লাগানো আছে, এই যে সব আলু গাড়ি। দেখে আমাদের এই যে আসানসোল এই কালনা মোড়, এখানে সব কাল সিভিকে সাথে ধরেছিল মার্কেটিং ভ্যান হিসেবে, দিয়ে আমাদেরকে এখানে সব পার্কিং করে দিয়েছে, দিয়ে পার্কিং করে এখানে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত কিছু বলছে না যে ছাড়বো কি ছাড়বো না, কি বিদ্যান্ত। দেখুন আপনারা কিছু বিবেচনা করো। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন গুসকরার বিশিষ্ট আলু ব্যবসায়ী অরুণ চৌধুরী। চলুন এখন অরুণ বাবুর সঙ্গে কথা বলে জেনে নিই কেন আটকানো হচ্ছে আলুর গাড়ি, বর্ডার সিল করলে কি পদক্ষেপ নেবে ব্যবসায়ীরা এবং আজ আলুর দাম কি আছে। দর্শক বন্ধু, কৃষি আমাদের ভিত্তি, তাই বাংলার কৃষি ও কৃষকদের স্বার্থে কৃষিজ পণ্যের সুষ্ঠু ও অবাধ রপ্তানি প্রয়োজন। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিন। আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। অরুণবাবু, গুসকরা থেকে বহির্রাজ্যে যাওয়াকালীন মোটামুটি কতগুলো গাড়ি আটকেছে বলে খবর আছে আপনার কাছে? আমাদের ঘুষখোরার একটি গাড়ি আছে এবং আমাকে ড্রাইভার যা বললো আরো 6-7খানা গাড়ি আছে ওখানে। আচ্ছা, মানে প্রায় 8টা নাকি? হ্যাঁ, প্রায়। আচ্ছা, এটা কোন কোন জায়গায় আটকে রেখেছে আপনাদের এই গাড়িগুলিকে? আমাদের ড্রাইভারের কথা অনুযায়ী আসানসোল নর্থ থানা। আচ্ছা, মানে এখন বাজছে ধরুন 5টা বাজছে, এখন কি গাড়িগুলো ছাড়া হয়েছে না হয়নি, কি খবর আছে লেটেস্ট? কোনো ছাড়া কোনো গল্প নেই। গত রাত্রিবেলায় 12:30টার সময় এটা আটকেছে। সকাল থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। গাড়িগুলো যে ধরুন আটকে রেখেছে ওরা, মানে কারণ হিসাবে কি দেখাচ্ছে কারণটা? ওদের বক্তব্য আমাদের কাছে মেসেজ আছে ও অন্য রাজ্যে আলু যাবে না। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তো নির্দেশিকা এখনো পর্যন্ত আমরা পাইনি, বা আপনারা সমিতিও তো মনে হয় সমিতিগতভাবেও তো পাননি। কিছু পাইনি। আমরা এই বিষয় নিয়ে গত পরশুদিন বর্ধমান জেলার ডিএম ম্যাডামের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল। সেই মিটিং এ আমাদের উনি যা বলেছিলেন আমরা সব মাথা পেতে মেনে নিয়েছিলাম। ওনার একটাই বক্তব্য ছিল, দাম কম রাখতে হবে, দাম কমাতে হবে, দাম বাড়লে হবে না, রিলিজ স্বাভাবিক রাখতে হবে এবং সুফল বাংলার জন্য আলু দিতে হবে। আমরা সবেতেই সম্মতি দিয়েছিলাম। আচ্ছা, তা সত্ত্বেও গাড়িগুলোকে এইভাবে মানে হেনস্থা করে আটকে রাখা হচ্ছে। আমরা ওনাকে বলেছিলাম যে ম্যাডাম আমাদের ঠিক আছে, আপনারা যা বলেন আমরা সবটাই মেনে নিচ্ছি, আমাদের একটাই অনুরোধ, আমাদের গাড়ি যেন বর্ডারে আটকানো না হয় বা আমাদের গাড়ি এই বর্ডারে যেন হেনস্থা না করা হয়। উনি আমাদের কথা জানেন, ঠিক আছে তাই হবে, কিছু হবে না। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত মোটামুটি মোট কতগুলো গাড়িকে আটকে রাখা হয়েছিল বলে খবর আছে? 8টায় নাকি তারও বেশি? না, গত পরশু রাত্রে আটকে ছিল। হ্যাঁ, কালকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আজকে বলছে যে না আমরা ছাড়তে পারবো না আমরা। আচ্ছা, তো মানে গাড়ি ছাড়ার জন্য কি মানে টাকা চাওয়ারও অভিযোগ করছেন অনেকে, সত্যি কি টাকা দিতে হচ্ছে? না, সেরকম আমাদের কাছে টাকা পয়সা চাইনি। তবে এখন এই সমস্ত ঘটনার জন্য একটা দালাল চক্র খুব চরমভাবে সক্রিয় হয়ে উঠছে। আচ্ছা, যদি একটু ভেঙে চুরে বলেন আমাদের দর্শকদের। ভেঙে চুরে বলতে বলতে এখন ধরুন যদি কেউ আগে থেকে জানতে পারে যে ওখানে বড় গাড়ি চেকিং হচ্ছে, তাহলে সে কোনো দালালের মারফত যোগাযোগ করলে সেই দালাল
2000, 1000, 5000 টাকার বিনিময়ে গাড়িটা যেভাবে হোক বর্ডার পার করে দিচ্ছে, পারছে না পারবে বা পারছে। আচ্ছা। আমরা সেই পথে যাইনি। আমরা প্রত্যেকে বলেছি যে না, কেউ টাকা দিয়ে গাড়ি পার করবো না আমরা। আচ্ছা, আপনার গুসকরা থেকে যে গাড়িগুলো যাচ্ছিল ওগুলো মোটামুটি কোথার মানে কোন মোকামের উদ্দেশ্যে যাচ্ছিল আলুর গাড়িগুলি? ধানবাদ যাচ্ছিল, ঝরিয়া যাচ্ছিল। আচ্ছা, আলু ব্যবসায়ীরা জানতে চাইছেন যে কোথাও গাড়ি আটকালে তাহলে তাদের কি করণীয়, যদি একটু বলেন। তাদের করণীয় বলতে আমাদেরকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল যে কোনো গাড়ি যদি আটকায় কোনো জায়গাতে, তাহলে গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, কোথা থেকে লোড, কোথায় যাচ্ছে, এই সমস্ত বিস্তারিত চালান আমাদের সমিতির সভাপতি সম্পাদককে জানানো হোক। ওনারা ব্যবস্থা নেবেন এসব নিয়ে। সেই মতো করে কিন্তু আমি আমার গুসকরা ইউনিটকে সবাইকে জানিয়ে দিয়েছিলাম। সেই মতো করে তারা আজকে আমাকে যে গাড়িটা আটকানো হয় তারা আমাকে তথ্য তারা আমাকে দেয়। আমি আমার সমিতিকেও দিয়েছি সেই তথ্য, এবং আমার সভাপতি সম্পাদক সবাইকে দিয়েছি আমি এটা। ওনারা সকাল থেকে বললেন দেখছি, বলছি, কথা বলছি, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। বিনা কারণে গাড়ি আটকে যাতে ব্যবসায়ীদের হয়রানি না করা হয় তার জন্য তাহলে আলু ব্যবসায়ী সমিতির কি কোনো পদক্ষেপ নিচ্ছে রাজ্যগতভাবে? এখনো সেটা আমি তো বলতে পারবো না, তবে আমার প্রস্তাব, যদি আমাদেরকে এরকমভাবে হেনস্থা করা হয় তাহলে আমাদের এই আলু ব্যবসা থেকে বিরত থাকা উচিত, আলু ব্যবসা না করা উচিত, আলু ব্যবসা বন্ধ রাখা উচিত। আমাদের, আপনি বললে বিশ্বাস করবেন না, আমাদের গতকাল থেকে অন্তত আমার কাছে 100 থেকে 150 খানা মেসেজ এসেছে বা ব্যক্তিগতভাবে ফোন এসেছে। আমাদেরকে একটাই বলা হচ্ছে যে আপনারা এই বিষয়টাকে নিয়ে খবর ওখানে গিয়ে মাঠে নেমে খবরটা দেখান। তো আপনার কি মনে হয়? আমরা চাইছি, হ্যাঁ চাইছেন, আমাদের যে বক্তব্য মানুষ জানুক যে আমরা কোনো কালোবাজি নয়, আমরা কোনো পাচারকারী নয়, আমরা নিজের পয়সা, নিজের পকেট থেকে পয়সা দিয়ে ব্যবসা করি, ছোটদের সঙ্গে ব্যবসা করি আমরা। এবং আমাদের এমন ভাবে ধরেছেন আমরা চোরাই মাল পাচার নিয়ে যাচ্ছি এখান থেকে, যেন পাচার করছি আমরা। আমরা কৃষকের কাছ থেকে আলু কিনি, নগদ টাকা দিয়ে আলু কিনি, ধারে বিক্রি করি। আজকে যে আলু পাঠাচ্ছি আমরা, যদি সে আলু পাঠাতে না পারি, আমাকে সে কতদিনকে টাকা সে আমাকে দেবে না। আমাকে এক গাড়ি আলুর দাম হচ্ছে প্রায় 4-5 লাখ টাকা গাড়ির দাম আছে বছরে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো সেই জন্যই তো আপনার কাছে আমি আজকে মতামতটা নিলাম, কারণ আমি আজকে সকালে শুনলাম যে গুসকরার গাড়ি আটকে রেখেছে। সেই জন্য প্রথমে আমি গাড়ির যে ড্রাইভার ছিল তার সাথে যোগাযোগ করি। তিনি বলেন না, আমি কোনো মন্তব্য দিতে পারবো না। যার গাড়ির মানে অর্থাৎ যার আলু লোড হয়ে যাচ্ছিল, আমি নাম বলবো না, তিনিও বললেন যে না আমি কোনো মন্তব্য দিতে পারবো না, এবং সেই জন্য আমি আপনার কাছে মন্তব্য নিলাম, কেননা উনি লিখিতভাবে বললেন আপনার কাছে জমা দিয়েছেন। তার নামটা আমি আপনাকেও বলতে বারণ করব। তো ধরুন এমত অবস্থায় তাহলে সমস্ত দর্শকদের কি বার্তা দেবেন যারা বহিরাজ্যে আলু পাঠায়? তারা তো রীতিমতো ভয় খেয়ে যাবে না এসব শুনলে? আমরা রীতিমতো আতঙ্কিত, আমরা রীতিমতো আতঙ্কিত এবং আমরা স্তম্ভিত। স্তম্ভিত এই জন্যই যে আমরা সরকারকে প্রতিশ্রুতি দিলাম, সেই প্রতিশ্রুতির দাম কমলো, যে সরকারের বক্তব্যে দাম কমাতে হবে, দাম কমে গেছে। ওনাদের বক্তব্য সুফল বাংলায় আলু দিতে হবে, আমরা দিতে রাজি আছি, তাহলে কেন আমাদের হেনস্থা করা হচ্ছে? অবশ্যই আমাদের এই পশ্চিমবাংলার যে আলু আছে, বিশেষ করে বর্ধমান জেলার যে আলু আছে, ওই আলু ঝাড়খণ্ড, বিহার যদি না নেয়, আগামী দিনে সেই আলুকে ফেলতে হবে। এবং যে কৃষকের আলু আছে সেই কৃষককে কিন্তু বিগত দিনে আত্মহত্যা করতে হয়েছিল দাম না পাওয়ার জন্য, আগামী দিনে আবার সেই পথেই তাকে যেতে হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, এমনি আজকে আপনাদের ওখানে আলুর দাম টাম কিরকম কি আছে গুসকরা মোকামে? 1320 টাকা দাম আছে মাত্র, 26 টাকা 40 পয়সা। সরকার আমাদের কাছে 28 টাকা দামে আলু চেয়েছেন, আমরা বলি যে আলু দেবো, ভালো আলু দেবো আপনাদেরকে আমি। আচ্ছা আচ্ছা, এরকম একটা পরিস্থিতি রয়েছে। আমি তো শুনলাম যে আগামীকাল নাকি আলু ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটির সঙ্গে নাকি স্টোর অ্যাসোসিয়েশনের একটা মিটিং হতে পারে। ওই মিটিংটা থেকে কি কিছু একটা মানে রাস্তা বেরোবে মনে হচ্ছে এই সমস্যার? এখন দেখা যাক, সেটা আগামী কালকে আছে, আরামবাগে আছে সেটা। এখন সেখানে কি রাস্তা বেরোবে দেখা যাক। বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।